রাত 10টা বা 11টা বাজে। হঠাৎ ছিকের উপর থেকে কলসি পড়ার আওয়াজ। আমি আর মা তাড়াতাড়ি গিয়ে দেখি একটা কলস পড়ে আছে, কলসি থেকে হাত বের হচ্ছে। ভয়ে আমি আর মা শিউরে উঠেছি। সে সময় হঠাৎ কে যেন দরজায় খট খট আওয়াজ করছে। এমনিতেই আমরা ভয়ে পেয়ে আছি, তার মধ্যে আবার দরজার খট খট আওয়াজ। আমার তো মনে হচ্ছিল কোনো ভূত এসেছে, কারণ আমাদের বাড়ির চারপাশে আর কারো বাড়ি নেই। তাই আমি দরজা খোলার বিপক্ষে ছিলাম, কিন্তু মা বলল জানাজা শেষ করে বাবাও তো ফিরতে পারে। এই ভেবে অবশেষে দরজা খুললাম। দরজা খুলে আমি আরেক দফা ভয় পেয়ে গেলাম। একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে, বিস্তীর্ণ একটা কালো চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে উনি। শুধু একটা চোখেই দেখা যাচ্ছিল। মা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? এখানে কেন এসেছেন? উনি জানালেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চিৎকার শুনে নাকি এসেছেন। মা বললেন, আপনি যেতে পারেন, আমরা ঠিক আছি। বৃদ্ধা মহিলার হাসির শব্দ শোনা গেল। মাকে বললেন, তোমার মেয়ের হাতের রক্ত কেন? কাউকে খুন টুন করেছ নাকি তোমরা? আমরা উনার কথা শুনে ভয় পেয়ে গেলাম। মা উনাকে ধমকালেন। এরপর আমরা সেই বৃদ্ধাকে ঘরে ঢুকতে দেই, কারণ আমরা ভেবেছিলাম উনি যদি বাইরে গিয়ে মানুষজনদের বলে বেড়ায় যে বাড়িতে খুন হয়েছে, তাহলে তো কেলেঙ্কারি হবে। তাছাড়া বয়স্ক মানুষেরা ভূত প্রেত সম্পর্কেও বেশি জানেন, হয়তো বা উনি কলসির রহস্য সম্পর্কে জানতে পারেন।